হাম সংক্রমণের আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল থেকে প্রতিনিধি সুখেন্দু এদবর। সুখেন্দু, জেলার হাম সংক্রমণ পরিস্থিতি এবং শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা কেমন দেখছেন? আকবর, আপনি যেমনটা বলছিলেন, আমি আছি এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন কিন্তু আমি যে হামের যে আইসোলেশন যে ওয়ার্ড, আমি এখন আছি এই আইসোলেশন ওয়ার্ডের সামনে। আপনারা জানেন যে আমি যে তথ্যটা আপনাদের জানিয়ে রাখি যে বরিশালে এখন পর্যন্ত ৭৩ জন শিশু কিন্তু ভর্তি আছে। বরিশালের ৩টি ওয়ার্ডকে আইসোলেশন করা হয়েছে। আমি একটি ওয়ার্ডের সামনে এখন আছি, আইসোলেশন ওয়ার্ড। আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু মাত্র ১৬টি বেড আছে, কিন্তু এখানে কিন্তু ৪২ জন শিশু কিন্তু এখন ভর্তি আছে। একটা বেডে কিন্তু ৩ থেকে ৪ জন শিশু কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, কারণ যে পরিমাণ বেড আছে তার থেকে কিন্তু আক্রান্ত শিশু ভর্তি তার সংখ্যা বেশি। এখানকার যারা চিকিৎসক আছে তাদের সাথে আমি কথা বলেছি যে আমাদের কিছু করার নাই, যে আইসোলেশন ওয়ার্ড আছে সেখানে একাধিক শিশুকে দেয়া ছাড়া আমাদের আসলে শিশুর যে চাপ আছে সেই চাপকে আমরা সামাল দেওয়ার জন্য এক বেডে ৩ থেকে ৪ জন শিশুকে আমরা কিন্তু দিয়েছি। এছাড়া যে এখানকার যে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে আমরা কিন্তু ইতিমধ্যে বরিশালের দুটি উপজেলায় হামের টিকা দেওয়ান শুরু করেছে, এবং বরিশালের বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ এই দুটি উপজেলায় টিকাদান শুরু হয়েছে হামের টিকা, এবং বরিশাল সিটি কর্পোরেশনেও কিন্তু গতকালকে উদ্বোধনের মাধ্যমে এখানকার হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে। এবং এই হামকে প্রতিরোধ করার জন্য কিন্তু এখানকার যে এই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ, সিটি কর্পোরেশন এবং এখানকার যে বিভাগীয় স্বাস্থ্য যারা কর্মকর্তা আছে তারা কিন্তু সবাই প্রস্তুতি গ্রহণ করেছে, এবং এই সংকটকে মোকাবেলা করার জন্য তারা বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। আকবর, এই ছিল বরিশাল থেকে হামের সর্বশেষ তথ্য। সুখেন্দু, আপনাকে ধন্যবাদ।